আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ঘরে বসে সহজে কিভাবে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করবেন তা আজকে দেখাবো বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে। তো তার জন্য আপনারা মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, মজিলা ফায়ারফক্স বা ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারে চলে এসেছি। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এই সার্চ অপশনে ল্যান্ড লিখে সার্চ দেবেন। ল্যান্ড লিখে সার্চ পর ভূমি তথ্য বাতায়ন, প্রথম যে ওয়েবসাইটটি আছে ভূমি তথ্য বাতায়ন, এই ভূমি তথ্য বাতায়নে ক্লিক করবেন। ভূমি তথ্য বাতায়নে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে ভূমি মন্ত্রণালয়ের স্মার্ট ভূমি সেবার। তো ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য আপনাদের প্রথম একটি নাগরিক প্রোফাইলে লগ ইন করতে হবে। তো উপরে এই লগ ইন নামক অপশনে ক্লিক করে আবার এই নিচে লগ ইন নামক অপশনে ক্লিক করবেন। তো লগ ইন নামক অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখানে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা হুবহুব নিচে বসিয়ে দিবেন। উপরে যেরকম আছে ঠিক সেরকমভাবে বসিয়ে দিবেন। এখানে লগ ইনে ক্লিক করুন। ক্লিক করার পর আমার কিন্তু নাগরিক নিবন্ধন অর্থাৎ নাগরিক আইডিতে লগ ইন হয়ে গেছে। আমি এখন এই নাগরিক আইডি ব্যবহার করে জমির খাজনা ভূমি উন্নয়ন করে পরিশোধ করতে পারবো। তাছাড়াও এই নাগরিক নিবন্ধন দিয়ে ইমিউটেশন অর্থাৎ নামজারি এবং ই পর্চা অনলাইন থেকে খতিয়ান সংগ্রহ করতে পারবো। তো এখানে সেবা সমূহ অপশনে ক্লিক করবেন। সেবা সমূহ অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ড্যাশবোর্ড শো করতেছে, মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ও ম্যাপ। আপাতত নাগরিক নিবন্ধন দিয়ে এই তিনটা কাজ করা যায়, মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ম্যাপ। তা আমি যেহেতু আজকে ভূমি উন্নয়ন কর কীভাবে দিবেন সেটা দেখাবো, তো ভূমি উন্নয়ন করে ক্লিক করে দিলাম। ভূমি উন্নয়ন করে ক্লিক করার পর ভূমি উন্নয়ন করে ড্যাশবোর্ড শো করতেছে। এখানে প্রথমত আপনাদের খতিয়ান যোগ করে নিতে হবে, খতিয়ান এন্ট্রি করে নিতে হবে। তো খতিয়ানের উপরে ক্লিক করে দিলাম। এখানে উপরে আমি মাউস দিয়ে দেখাচ্ছি আপনাদের, এই কলমের মধ্যে যে চিহ্ন আছে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন, এই ঘরটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর জমির সংক্রান্ত তথ্যাবলী, এখানে জমি কোন বিভাগে বিভাগ সিলেক্ট করে দিবেন, জেলা সিলেক্ট করে দিবেন, উপজেলা সিলেক্ট করে দিবেন, মৌজা সিলেক্ট করে দিবেন। যদি জেএল নম্বর জানা থাকে মৌজার তাহলে সহজে জেএল নম্বর লিখলেই চলে আসবে। আমি আমার মৌজাটা দিলাম। জরিপের ধরন দিবেন, আপনাদের এলাকায় যে জরিপ বিদ্যমান সেই জরিপ দিবেন। এখানে অবশ্যই খতিয়ান নম্বর দিতে হবে। আমি আমার খতিয়ান নম্বরটা দিলাম। হোল্ডিং নম্বরটি অপশনাল, চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। সংযুক্তির ক্ষেত্রে অবশ্যই পূর্ববর্তী দাখিলা অর্থাৎ ভূমি উন্নয়ন করে রসিদ অথবা খতিয়ান যে কোনো একটি দিতে হবে, আর থাকলে দুইটাই একসাথে ছবি তুলে দিয়ে দিবেন। আমি যেহেতু আমার নিজের জমি খাজনা দিচ্ছি, নিজস্ব মালিকানা, এটা ক্লিক করবেন। ভূমি উন্নয়ন কর তিনভাবে দেওয়া যায়, নিজস্ব মালিকানায় এবং উত্তরাধিকার মালিকানায় এবং প্রতিনিধির মাধ্যমে। আজকে আমি দেখাচ্ছি আপনাদের নিজস্ব মালিকানা জমি কীভাবে খাজনা দিবেন। পরবর্তীতে সেই দুইভাবে খাজনা দেওয়ার আমি ভিডিও অবশ্যই আপনাদের দিব। একটা কথা বলে রাখছি, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে, ভূমি সেবা তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি নিজস্ব মালিকানা ক্লিক করলাম, করার পর এখানে সংরক্ষণ করে দিলাম। উক্ত খতিয়ানটি সফলভাবে সংরক্ষণ হয়েছে। সংরক্ষণ করার পর এখন আপনাদের কাজ হচ্ছে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে অথবা
ইউনিয়ন ভূমি অফিস উপশাখায় যে কর্মকর্তা আছে তাকে ফোনের মাধ্যমে আপনার এই খতিয়ানটি অনুমোদিত করে নিতে হবে। অর্থাৎ সেখানে ভূমি উপসহকারী কর্মকর্তা আপনার এই আবেদনটি অ্যাপ্রুভ করে দিবে। তো অ্যাপ্রুভ করার পর আপনারা এই হোল্ডিং তালিকাতে চলে আসবেন। ভূমি উন্নয়ন করে একটা ড্যাশবোর্ড, ভূমি অফিস থেকে অ্যাপ্রুভ করার পর আপনারা এই হোল্ডিং তালিকাতে চলে আসবেন। তো হোল্ডিং তালিকাতে চলে আসার পর আমার খতিয়ানের উপরে দেখাচ্ছে এই চোখের মতো আইকনটিতে ক্লিক করে দিবেন। এখানে ভূমিনগর তথ্য দেখাচ্ছে এবং জমির তথ্য বলে এখানে দেখাচ্ছে। একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসলে দেখুন পেমেন্ট, এই পেমেন্ট অপশানে ক্লিক করে দিবেন। এই পেমেন্ট করুন অপশানে ক্লিক করে দিবেন। একটু লোড নিচ্ছে। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী উপায়, নগদ, বিকাশ, রকেট যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। আমি যেহেতু বিকাশ থেকে পেমেন্ট করব সেহেতু বিকাশ সিলেক্ট করলাম। এখানে পেমেন্টের নম্বর দিবেন যে যেখান থেকে আপনারা পেমেন্ট করতে যাচ্ছেন। একটা ওটিপি কোড চলে যাবে যে বিকাশ নম্বর দেওয়া হলো। ওটিপি কোড দেওয়ার পর পিন দিয়ে কনফার্ম করে দিবেন। দেখুন পেমেন্ট সম্পন্ন হওয়ার সাথে সাথে কিন্তু আমার ভূমি উন্নয়ন করে রসিদটি চলে এসেছে। এটা আপনারা মোবাইল দিয়ে পিডিএফ আকারে সংরক্ষণ করে নেবেন। উপরে যে প্রিন্ট নামক যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সেভ এস পিডিএফ, এই সেভ এস পিডিএফ উপরে ক্লিক করবেন। ক্লিক করে নিচে সেভে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে আমার এটা ফাইল ম্যানেজারে সংরক্ষণ হয়ে গেল। তাই আপনারা এভাবে সহজেই ঘরে বসে ভূমি উন্নয়ন করে দিতে পারবেন। তাই আমার এই ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে যাবেন।